मम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादे देशतारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादे पश्चात् देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरत्से नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते तप्त काञ्चन गौराङ्गी राधविन्दवनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्रभ्यं जगन्नाथाय ते नमः। वन्दे श्रीकृष्ण नित्यानंद सहोदित गौरदेव पुष्पवन्त चित्तसंदतमोऽन्धो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সেলফ ম্যানেজার কোর্সের আজকের অধিবেশনে। আজকে আমরা আলোচনা করব শান্তির তিনটি সূত্র। গত ক্লাসে আমরা এখানে শেষ করেছিলাম, এই জায়গাতে আমরা শেষ করেছিলাম। পরে আমরা আজকে শুরু করব শান্তির তিনটি সূত্র। এটা ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শান্তির তিনটি সূত্র। ভগবত গীতা থেকেই আমরা এখানে আলোচনা করব। তো কিছু লোকেরা জিজ্ঞেস করে যে ভগবান আমাদের সৃষ্টি করেছেন, কিন্তু ভগবানকে কে সৃষ্টি করে? এই জগতে প্রত্যেকের এবং প্রতিটা বস্তুর কোনো না কোনো উৎস আছে। যেমন আপনার পিতার একজন পিতা আছে, তারও একজন পিতা ছিল। এইভাবে কেউ যদি মূলে প্রবেশ করে তাহলে সে বুঝতে পারবে যে ভগবানই সবকিছুর উৎস। এভাবে ভগবানই যে প্রত্যেক জীবের পরম পিতা তা যে কেউ উপলব্ধি করতে পারে। তাহলে এই যে প্রশ্ন যে করলো যে ভগবান সবকিছুর পিতা, এটা কৃষ্ণও বলে দিয়েছেন গীতাতে, সর্বযোনিষু কুন্তয় মূর্তয় সম্ভবন্তি যা তাসাম ব্রহ্ম মহজ্জনী অহম বীজপদ পিতা। যে আমি হচ্ছি সকল জীবের বীজ প্রদানকারী পিতা, আর ব্রহ্মরূপী যোনি হচ্ছে তাদের জননী স্বরূপা। আমি তাদের বীজ প্রদানকারী পিতা। শুধু মনুষ্য যোনি নয়, সকল প্রজাতি পিতা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এখন কেউ প্রশ্ন করতে পারে, তাহলে কৃষ্ণকে কে সৃষ্টি করে বা ভগবানকে সৃষ্টি করে? হু ক্রিয়েটস গড? হ্যাঁ, উত্তর হচ্ছে সাধারণত লোকেরা মনে করে যে ভগবান হচ্ছেন একজন সাধারণ মানুষ, কিন্তু প্রকৃতপক্ষে ভগবানের সংজ্ঞা দেয়া হয়েছে ভাগবতের প্রথম শ্লোকে, জন্মাদি ঐশ্য যতঃ, যার থেকে সবকিছু সৃষ্টি হয়েছে এবং তার নিজের কোনো উৎস নেই, তার কোনো স্রষ্টা নেই। তিনি সবকিছু স্রষ্টা, কিন্তু তার কোনো স্রষ্টা নেই। ব্রহ্মাদি ও ব্রহ্ম সংহিতায় বলেছেন অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম, অর্থাৎ তিনি অনাদিরও আদি, সমস্ত কারণের পরম কারণ। তার কোনো আদি নেই, তার কোনো কারণ নেই। এই জড়জগতে আমরা যা কিছু দেখি সবকিছুর একটা শুরু আছে এবং সবকিছুর একটা শেষ আছে। কিন্তু চিন্ময় জগতে কোনো সময়ের প্রভাব নেই, সেখানে পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স নেই, সেখানে অলওয়েজ প্রেজেন্ট টেন্স। সেখানে কোনো কিছু আদি নেই, কোনো কিছু অন্ত নেই, সেখানে শুধু বর্তমান। সেজন্য ভগবানের কোনো আদি নেই, তার কোনো অন্ত নেই, তার কোনো শুরু নেই, তার কোনো শেষ নেই। কিন্তু আমরা যে জগতে আছি, জড় জগতে, এখানে সবকিছুর একটা শুরু আছে আর একটা শেষ আছে। সেজন্য আমরা জড় বুদ্ধি দিয়ে আমরা বিচার করি ভগবানেরও একটা শুরু আছে, ভগবানেরও একটা শেষ আছে। তো এটা না, এটা হতে পারে না, এটা জড় বিচার। জড় বিচার দিয়ে পরম পুরুষকে হৃদয়ঙ্গম করা যায় না। তো আমরা
সংকল্প ক্যাম্প যখন আমরা আলোচনা করেছিলাম, সেখানে আমরা আলোচনা করেছিলাম প্রত্যক্ষ কারণ, পরোক্ষ কারণ এবং চূড়ান্ত কারণ। ট্রেন, এই যে ট্রেন দেখতে পাচ্ছেন, ট্রেনের যে প্রথম বগিটা, প্রথম বগিকে ইঞ্জিন টানছে, প্রথম বগি টানছে দ্বিতীয় বগিকে, দ্বিতীয় বগি টানছে তৃতীয় বগিকে, এবার তৃতীয় বগি টানছে চতুর্থ বগিকে। তা আমরা যদি তৃতীয় বগিকে জিজ্ঞেস করি তোমার জন্য প্রত্যক্ষ কারণ কি, ডাইরেক্ট কজ কি, সে বলবে আমার জন্য প্রত্যক্ষ কারণ হচ্ছে দ্বিতীয় বগি, দ্বিতীয় বগি আমাকে টানছে। তৃতীয় বগিকে যদি আমরা জিজ্ঞেস করি, 3 নম্বর বগিকে, তোমার জন্য পরোক্ষ কারণ কি, সে বলবে প্রথম বগিটা হচ্ছে পরোক্ষ কারণ, দ্বিতীয় বগি প্রত্যক্ষ কারণ, প্রথম বগি হচ্ছে পরোক্ষ কারণ। কিন্তু চূড়ান্ত কারণটা কি? চূড়ান্ত কারণ হচ্ছে ইঞ্জিন। ইঞ্জিন আলটিমেটলি পুরো ট্রেনটাকে টানছে। এইভাবে চূড়ান্ত কারণের আমরা দেখতে পাই যে ইঞ্জিন সমস্ত ট্রেনটাকে টানছে এবং ইঞ্জিনকে চালাচ্ছে একজন ড্রাইভার, একজন ড্রাইভার ইঞ্জিন চালাচ্ছে। সেইভাবে আমরা দেখতে পাই যে এই জগতের সবকিছুর পরম কারণ, প্রত্যক্ষ কারণ হয়তো আমরা দেখতে পাই, কিন্তু চূড়ান্ত কারণটিকে আমরা দেখতে পাই না। ভগবান কোনো উৎস থেকে সৃষ্টি হননি, এবং ভগবান এই জড় সৃষ্টির অতীত, যেখানে সময় বা কাল উপস্থিত নেই, সেখানে আছেন, চিন্ময় জগতে আছে। আমরা এই জগতে সবাই কালের দ্বারা প্রভাবিত। আমরা দেখি যে জড় জগতে সবকিছু পরিবর্তন হয়। আমাদের দেহ বার্ধক্য, জরা, মৃত্যুর অধীন। দেহ সেরকম নয়, তার দেহ হচ্ছে নব যৌবন সম্পন্ন। আদ্যম পুরাণ পুরুষম নব যৌবনঞ্চ। পুরানো মানে বৃদ্ধ, তাই কেউ মনে করতে পারে ভগবান বুড়ো হয়ে গেছে, বা তাই ব্রহ্মাজি বলেছেন যে ভগবান বৃদ্ধ হলেও চিরনবীন। ভগবানের বয়স 125 বছর ছিল, কিন্তু তাকে দেখতে একদম যুবকের মতো লাগতো। তো বৃদ্ধ হলেও তিনি চিরনবীন, নব যৌবনঞ্চ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবকিছু পরিবর্তন হচ্ছে, কিন্তু এর বাইরে অবিনাশিতা বিদ্যমান আছে, এবং ভগবান শাশ্বত এবং বিদ্যমান। এই যে এখানে ঘড়ির চিহ্ন দেখতে পাচ্ছেন, স্পিরিচুয়াল কোনো ঘড়ি নেই, কালের প্রভাব নেই। জড়জগতে টাইম চেঞ্জ হয়, টাইম বরাবর চেঞ্জ হয়। হ্যাঁ, প্রতি সেকেন্ডে সেকেন্ডে টাইম চেঞ্জ হচ্ছে। এখানে কালের প্রভাব আছে, তো চিন্ময় জগতে কালের কোনো প্রভাব নেই। সেই জন্য ভগবানকে কেউ সৃষ্টিও করতে পারে না, ভগবানকে কেউ ধ্বংস করতে পারে না, ভগবানের জন্মও হয় না, ভগবানের মৃত্যুও হয় না। কাল ভগবানকে প্রভাবিত করতে পারে না। একইভাবে আত্মারও কোনো জন্ম নেই, আত্মারও কোনো মৃত্যু নেই। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ম বুদ্ধা ভবিতা বান ভূয়ঃ অজো নিত্য শাশ্বতয়ম পুরাণ নহন্যতে হন্যমানে শরীরে। আত্মার কোনো জন্ম হয় না, আত্মার কোনো জন্ম। বসুন, ক্লাস করুন, ক্লাস চলছে, ক্লাস করুন, দুজনেই ক্লাস করুন, বসুন। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ম বুদ্ধা ভবিতা বান ভূয়ঃ অজো নিত্য শাশ্বতয়ম পুরাণ নহন্যতে হন্যমানে শরীরে। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য, পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। বসুন, একটু ক্লাস করুন। পাঠিয়ে দাও, পাঠিটা বিছিয়ে দাও। অজোপি সন্নব্বই আত্মা ভূতানাম ঈশ্বরোপি সন প্রকৃতিম সমধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়য়া। যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি যুগে যুগে অবতীর্ণ হই। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলছেন অজ অপি। অজ মানে যার জন্ম হয় না, যার কোনো জন্ম নেই। সন্ন অব্যয় আত্মা, তিনি অব্যয় আত্মা, তার কোনো ক্ষয় ব্যয় নেই। ভূতানাম ঈশ্বর অপিশন, তিনি হচ্ছে সর্বভূতের ঈশ্বর, সমস্ত জীবের ঈশ্বর। কিন্তু তিনি প্রকৃতিম সামধিষ্ঠায়, তিনি তার আত্মপ্রায়া, আত্মমায়া মানে যোগমায়া, যোগমায়াকে আশ্রয় করে, প্রকৃতিকে আশ্রয় করে সম্ভমামি জন্মগ্রহণ করেন, অবতীর্ণ হন। আরেকটা শ্লোকে, তো এইভাবে আমরা দেখি এরকম ভগবান অনেকগুলো শ্লোক বলেছেন।
যে তিনি মানুষের মতো জন্মগ্রহণ করলেও তার জন্মটা মানুষের মতো নয়। অবজানন্তি মাম মুরা মানসীম তনুমাশ্রিতম পরম ভাব অজানন্ত মম ভূত মহেশ্বর, যে আমি হচ্ছে সমস্ত ভূতের মহেশ্বর, সমস্ত ভূতের আদি আদি এবং ঈশ্বর। কিন্তু সাধারণ যারা মূঢ় মানুষ, তারা আমাকে সাধারণ মানুষ বলে মনে করে, কিন্তু আমি সাধারণ মানুষ নই। আমার জন্ম কর্ম দিব্য, জন্ম কর্ম সমেত দিব্যম, আমার জন্ম এবং কর্ম হচ্ছে দিব্য। তো এটা যারা বুঝতে পারে না, তারা মনে করে ভগবানকেও কেউ একজন সৃষ্টি করেছে, ভগবানেরও স্রষ্টা আছে। কিন্তু ভগবানের কোনো স্রষ্টা নেই, হতে পারে না। তো এখানে শান্তির যে তিনটি সূত্র আমরা আলোচনা করব, সেটা ভগবদ গীতাতে পঞ্চম অধ্যায়ের 29 নম্বর শ্লোকে বলা হয়েছে। ভোক্তারং যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্যামাম শান্তি রিচ্যতি। যে তিনটা জিনিস যে বুঝতে পারে, সে শান্তি লাভ করতে পারে। এক হচ্ছে ভোক্তারং যজ্ঞ তপসাম, যে সমস্ত যজ্ঞ এবং তপস্যার ভোক্তা হচ্ছেন শ্রীকৃষ্ণ ভগবান। আমরা ভোক্তা নই, আমরা মনে করছি আমি ভোগ করছি। কিন্তু আপনি যে মনে করছেন আপনি ভোগ করছেন, আপনি ভোগ যে করছেন, এটা আপনি হজম করার ক্ষমতাও আপনার নেই। কৃষ্ণ বলছেন অহম বৈশ্যানর বুত্তা প্রাণীনাম দেহম আশ্রিত। হ্যাঁ, আমি প্রত্যেক জীবের উদরে বৈশ্যানর অগ্নিরূপে আমি অবস্থান করছি, এবং এই অগ্নি দিয়ে আমি, তুমি যেটা খাচ্ছ সেটাকে আমি হজম করছি। হজম করাচ্ছে, আমি হজম করাচ্ছি। তো ভগবান আমাদের পেটের মধ্যে বৈশ্যানর অগ্নি হয়ে আছেন, এবং অগ্নি হয়ে আমাদের খাবারগুলোকে তিনি পরিপাক করছেন। তা আমরা মনে করতে পারি আমি ভোগ করছি, আমি কিছুই ভোগ করছি না। ভগবান আছেন বলে আমি ভোগ করতে পারছি, ভগবান না থাকলে আমি ভোগও করতে পারবো না। দেহ থেকে যদি আত্মাটা বেরিয়ে যায়, কে ভোগ করতে পারবে? কোনো মৃত মানুষ ভোগ করতে পারে? কোনো মৃত মানুষ ভোগ করতে পারে না। সেজন্য আমরা যেটা ভোগ করছি সেটাও ভগবানের কৃপায়, ভগবানের উপস্থিতির ফলে। তো সর্বলোক মহেশ্বরম, সমস্ত লোকের মহেশ্বরম বা পরম ঈশ্বর হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। সর্বলোক মহেশ্বরম, এখানে মহেশ্বর মানে, এমনিতে মহেশ্বর মানে শিবকে বলা হয় মহেশ্বর, কিন্তু এখানে মহেশ্বর বলতে শিবকে বোঝানো হয়নি, এখানে শ্রীকৃষ্ণকে বোঝাচ্ছেন। শ্রীকৃষ্ণ নিজেই বলছেন আমি হচ্ছে সমস্ত লোকের অধীশ্বর, মহেশ্বর, পরিচালক। এবং সুহৃদম সর্বভূতানাম, সমস্ত জীবের আমি হচ্ছে সুহৃদ, বন্ধু। আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। যারা এই বিষয়গুলো জানতে পারে, জ্ঞাত্যামাম, তারা তারা যারা এইভাবে জানতে পারে, শান্তি রিচ্যতি, তারা শান্তি লাভ করতে পারে। তো তিনটা জিনিস কৃষ্ণ জানতে বলছেন। এক হচ্ছে তিনি হচ্ছেন সমস্ত জীবের সমস্ত কিছুর পরম ভোক্তা। দুই হচ্ছে তিনি হচ্ছেন সবকিছুর মালিক, প্রোপাইটার। আমরা অনেকে কি বল করে, কি বলে, ভিজিটিং কার্ড বের করে, ভিজিটিং দোকানের ভিজিটিং কার্ড বা ব্যক্তিগত ভিজিটিং কার্ড বের করে, ওখানে লিখে দেয় দোকানের নাম অমুক দোকান অমুক এন্টারপ্রাইজ, আর উপরে লিখে দেয় প্রোপাইটার। হ্যাঁ, প্রোপাইটার লেখে না, প্রোপাইটার মিস্টার অমুক। তো সে মনে করছে সে মালিক, কিন্তু আসলে সে মালিক নয়, সে মালিক নয়। মালিক হচ্ছেন, প্রোপাইটার হচ্ছেন শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান তাকে করুণা করে ওই দোকানটা দিয়েছেন, আশীর্বাদ করেছেন, তাই সে মনে করছে সে মালিক। কিন্তু তাকে যদি একটা রোগ রোগ শোক দিয়ে দেন, সে বিছানা থেকে আর উঠতে পারবে না, তার মালিকানা কোথায় থাকবে? ওই কি বলে, গর্তের মধ্যে, মাটির গর্তের মধ্যে পিঁপড়া থাকে। হ্যাঁ, পিঁপড়া মাটির গর্তের মধ্যে থাকে। তো পিঁপড়া মনে করে আমি হচ্ছি এই গর্তটার মালিক। হ্যাঁ, পিঁপড়া মাটির গর্তে থাকে, পিঁপড়া উইয়ের ডিবির মধ্যে উই থাকে, উই মনে করছে আমি এই ডিবিটার মালিক। পিঁপড়া মনে করছে আমি এই গর্তটার মালিক। কিন্তু মানুষ যদি এক বালতি জল উইয়ের ডিবির মধ্যে ফেলে দেয়, গর্তের মধ্যে এই এই পিঁপড়ার গর্তের মধ্যে যদি এক বালতি জল ফেলে দেয়, কি হবে? মালিক থাকবে?
ওরা মনে করবে বন্যা হচ্ছে, বন্যা। না, কিছুদিন আগে বাংলাদেশে বন্যা হয়েছে। হ্যাঁ, আমরা সবাই মানুষ ঢুকে গেছে জলের ভিতরে। কেউ হাঁটতে পারছে না, চলাফেরা করতে পারছে না। আর সবাই টান দিচ্ছে না? তো মানুষ মনে করছে আমি হচ্ছে এই বাড়িটার মালিক, এই জায়গাটার মালিক। ভগবান একটা ওই ১ বালতি জল ফেলে দিল। ভগবান ১ বালতি জল ফেলে দিল, বন্যা হয়ে গেল। কোথায় বাড়ি, কোথায় কি, কোথায় চলে গেল? কে যে মালিক বুঝা গেল না। তো এইটা হচ্ছে অবস্থা। আমরা মনে করছি আমরা হচ্ছে প্রোপাইটার। আমরা প্রোপাইটার নই। প্রোপাইটার হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এবং তিনি সমস্ত জীবের সুহৃদ। সুহৃদ কেন বলা হয়েছে? কারণ দেখেন, এই জগতে আমাদের যত বন্ধু আছে সব হচ্ছে সুসময়ের বন্ধু। সুসময়ের বন্ধু। সুসময়ের বন্ধু মানে বসন্তের কোকিল। কোকিল কখন ডাকে? বসন্তকালে ডাকে। গ্রীষ্মকালে, ই বর্ষাকালে, অন্য সময়ে কোকিল ডাকে না। সেরকম এই জগতে যত বন্ধু, তথাকথিত বন্ধু আমাদের আছে সব হচ্ছে বসন্তের কোকিল। যখন আমরা সুখে থাকি, পকেটে টাকা পয়সা থাকে, তখন আমাদের সবাই লোকে বীর বীর জমায়। আমাদেরকে ভালোবাসা দেখায় এবং আমাদের সাথে বন্ধুত্ব করে। টাকা শেষ, বন্ধুত্ব শেষ, সম্পর্ক শেষ। সেজন্য এরা আমাদের প্রকৃত সুহৃদ নয়। এমনকি পিতামাতাকেও যদি বলা হয় যে পিতামাতা হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু, একদিক দিয়ে সেটা ঠিক আছে, কারণ পিতামাতার ভালোবাসাটা নিঃস্বার্থ। কিন্তু এই জগতের পিতামাতার সম্পর্কটাও পুরোপুরি নিঃস্বার্থ হতে পারে না। কেন পারে না? কারণ কালের প্রভাব। কালের প্রভাবে হয় মা আগে মরে গেল, ছেলের আগে মা মরে গেল, মায়ের আগে ছেলে মরে গেল, বা এরকম হয়। হ্যাঁ? এই জগতে পিতামাতার সম্পর্কটা নিঃস্বার্থ হলেও সেটা কালের প্রভাবের কারণে সেটা চিরকাল স্থায়ী হয় না। যে যার গন্তব্যে, পিতামাতার গন্তব্যে চলে যায়, সন্তান সন্তানের গন্তব্যে চলে যায়, সবাই আবার বিচ্ছিন্ন হয়ে যায়। এটাকে ভাগবতমে উপমা দিয়ে বলা হচ্ছে যথা যথা একটা উপমা দিচ্ছে যে সাগরের মধ্যে ঢেউয়ের প্রভাবে, ঢেউয়ের ধাক্কায় ঘাস অনেকগুলো ঘাস একত্রিত হয়, কিছুক্ষণ একসাথে থাকে। আর একটা বড় ঢেউ আসে, গাছগুলো আবার বিচ্ছিন্ন হয়ে যায়, এক একটা একদিকে ছড়িয়ে যায়। সেরকম এই মহাকালের ঢেউয়ের প্রভাবে কিছু জীবাত্মা একটা পরিবারে একত্রিত হয়। আরেকটা যখন বড় ঢেউ আসে, আবার আত্মাগুলো এক একজন এক একদিকে বিচ্ছিন্ন হয়ে যায়। সেজন্য এই জগতের যে সম্পর্কগুলো, এগুলো হচ্ছে টেম্পোরারি সম্পর্ক। এরা আমাদের প্রকৃত সুহৃদ নয়। আর এমনকি যদি আপনি মনে করেন যে এই জগতের সম্পর্কগুলো নিত্য, সেটা সম্ভব নয়। এটা নিঃস্বার্থ সম্পর্ক নয়। কারণ পিতামাতাও যদি আপনাকে, কোনো সন্তানকে যদি বড় করে, পিতামাতারও একটা এক্সপেকটেশন থাকে। হ্যাঁ, আশা ছাড়া কেউ, আমার ছেলে বড় হবে, বড় চাকরি করবে, আমাকে বুড়া কালে আমাকে দেখবে, তারপর টাকা দিবে, আমার রোগ শোক হলে আমাকে চিকিৎসা করাবে। আশা আছে কিনা? আশা আছে। কেউ এমন নেই এই জগতে যে আশা ছাড়া আপনাকে নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসবে, এরকম কেউ নেই। সবাই কিছু না কিছু রিটার্ন চায়। সবাই কিছু রিটার্ন চায়। একমাত্র ভগবান হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি কোনো রিটার্ন ছাড়া, কোনো আশা ছাড়া নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসেন। আপনার যে পিতামাতা বলেন, আপনার জীবন সঙ্গী বলেন, আপনার বন্ধু বলেন, কেউ আপনার পরে, মৃত্যুর পরে আপনার সাথে কেউ যাবে না। শ্মশান পর্যন্ত যাবে, শ্মশানে পুড়িয়ে দিবে। এরপরে আর কেউ আপনার সাথে যাবে না। কিন্তু ভগবান পরমাত্মা রূপে প্রত্যেক জীবের মধ্যে আছেন, এবং আপনি যদি যে দেহেই যান আপনি, সেটা কুকুরের দেহ হোক, শুকুরের দেহ হোক, পাখির দেহ হোক, পশুর দেহ হোক, সব দেহে ভগবান আপনার সাথে পরমাত্মা রূপে যাবেনই যাবেন। তিনি কখনোই আপনাকে ত্যাগ করবেন না। তাহলে কে প্রকৃত বন্ধু হলো? তাই না? সেজন্য ভগবান বলছেন যে আমি হচ্ছি প্রকৃত বন্ধু। এখানে একটা স্টোরি স্টোরি দেওয়া হয়েছে, ২ টা স্টোরি দেওয়া হয়েছে। একটা হচ্ছে ট্রেনে রুমাল দিয়ে সিট দখল করা এবং ঝগড়া করা। মানে আপনারা দেখবেন ট্রেন স্টেশনে, এটা বাংলাদেশে তেমন একটা দেখা যায় না, ইন্ডিয়াতে প্রচুর দেখা যায়। বাংলাদেশের ট্রেন অত জনপ্রিয় না এখনো, তাই না? ইন্ডিয়াতে প্রচুর, লোকাল ট্রেন গুলোতে প্রচুর ভিড় হয়। এবং লোকেরা কি করে, ওই আগে ট্রেন যখন আসে, জানলা দিয়ে একটা রুমাল সিটের উপর বিছিয়ে দেয়, মানে এটা আমি দখল করছি। তারপর ও উঠার আগে হয়তো আরেকজন ওখানে বসে গেল রুমালের উপর। ও
ও যে তুই বসলি কেন, আমি এটা দখল করছি, এটা আমার রুমাল, এটা আমার সিট। ট্রেন্ট এখানে তোর সিটের গায়ে গিয়ে লেখা আছে কে মালিক? ও বসছে, ও বলছে না আমি রুমাল আগে রাখছি, আমি বসবো, তুমি উঠো। তো এ হচ্ছে অবস্থা। তা আমরা এই জগতে সবকিছুর মালিক হচ্ছেন ভগবান। আমরা মাঝখানে একটা রুমাল রেখে বলছি যে, "না আমি মালিক।" বুঝতে পারছেন? এই হচ্ছে অবস্থা। তারপর আরেকটা গল্প আছে, আলেকজান্ডার এবং চোর। আপনারা নিশ্চয়ই জানেন আলেকজান্ডার দি গ্রেট এর কাহিনী। তিনি সারা পৃথিবী জয় করেছিলেন। ভারতবর্ষে এসেছিলেন জয় করতে। তো ভারতবর্ষে যখন এসেছেন তখন আলেকজান্ডার একটা জায়গায় ক্যাম্প, ক্যাম্প মানে শিবির স্থাপন করেছে। আর ওখানে এক চোর এসে আলেকজান্ডারের শিবির থেকে কিছু জিনিস চুরি করে নিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় ধরা পড়ে গেছে সৈন্যদের হাতে। তখন ওকে আলেকজান্ডারের সামনে নিয়ে আসছে। তো আলেকজান্ডার বলছে, ওকে মৃত্যুদণ্ড দাও। ও এত বড় চুরি করেছে আমাদের শিবির থেকে, ওকে মৃত্যুদণ্ড দাও। তা চোর বলছে, ঠিক আছে আমাকে মৃত্যুদণ্ড দিতে পারেন, কিন্তু আপনিও তো চোর। আলেকজান্ডারকে বলছে, আপনিও চোর। আমি তো যেমন চোর, আপনিও চোর। আমি চোর, কিরকম চোর? তো ওই চোর বলছে, আমি তো দুই একটা ছোটখাটো জিনিস চুরি করেছি, আর আপনি পুরো দেশটাকেই চুরি করে ফেলছেন। আপনি একটা দেশ নয়, শুধু ভারতবর্ষ নয়, পুরো পৃথিবীকে আপনি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন লুটপাট করে, মানুষের দন্তন আহরণ করে, যে মানুষকে হত্যা করে, রাহাজানি করে আপনি কত কত কিছু চুরি করেছেন। তা আপনি তো সব থেকে বড় চোর। তো আমাকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, আপনাকে কি দণ্ড দেওয়া উচিত? তখন আলেকজান্ডার আর কিছু উত্তর দিতে পারছে না। ওকে বলছে, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। বুঝতে পারছেন? এই হচ্ছে অবস্থা। তো আমরা দেখি যে এখানে আপনি ৩ জন বাংলাদেশের নেতার ছবি দেখতে পাচ্ছেন। তো তারা সরকার প্রধান ছিলেন। তো এমনকি সরকারেরও অধিকার পরিবর্তন হয়। কেউ বলতে পারবে না যে আমি চিরকাল সরকারে থাকবো, প্রধানমন্ত্রী থাকবো। এটা কেউ বলতে পারবে না। তাদের অধিকার পরিবর্তন হয়। হ্যাঁ? তারা কিছু সময় থাকে, এরপর তারা চেঞ্জ হয়ে যায়। তো তারা যখন ক্ষমতায় থাকে তারা বলে আমি এই দেশের মানে হর্তা-কর্তা, বিধাতা। কিন্তু তারা যেকোনো মুহূর্তে, হ্যাঁ, আপনারা তো দেখেছেন না কি হলো? কয়েক এ এক রাতের মধ্যে কত কিছু হয়ে গেল। এই হচ্ছে অবস্থা। কেউ দাবি করতে পারবে না যে আমি মালিক। ভগবানের ইশারা ছাড়া একটা পাতাও নড়ে না। তো সেজন্য মূল কথা হচ্ছে যে কেন আমরা এই বিশ্ব ব্রহ্মান্ডের মালিকানা নিয়ে এত কিছু আলোচনা কেন করছি? এর ফলে কি জ্ঞান আমরা অর্জন করতে চাইছি? এটা জানার ফলে আমরা জড় বিষয়ের প্রতি আসক্তি কমাতে পারবো। এই বাড়িটার মালিক আমি নই, এটা বাড়িটার মালিক কৃষ্ণ। এই আমার পরিবারের যারা সদস্য তাদের মালিক আমি নই। তাদের মালিক হচ্ছে কৃষ্ণ। আমার জায়গা, সম্পত্তি, টাকা-পয়সা যা কিছু আছে এটার মালিক আমি নই। এটার মালিক হচ্ছে কৃষ্ণ। আসক্তিটা আমরা কমাতে পারবো। যদি আমরা বুঝতে পারি আমি মালিক নই, কৃষ্ণ হচ্ছে মালিক। এবং আমরা উপলব্ধি করতে পারবো জীবন হচ্ছে একটা ৬০ থেকে ৭০ বছরের একটা ট্রেন ভ্রমণের মতো। ট্রেনে ভ্রমণ করলে আমরা ৭ ঘন্টা ভ্রমণ করি। আর জীবনটা হচ্ছে একটা ৭০ বছরের একটা ভ্রমণ। একটা ট্যুরে আছি আমরা। হ্যাঁ? ট্রেনের মধ্যে বসে আছি। যার ফলে আমরা ভগবানের প্রতি আমাদের আকর্ষণ বিকশিত করতে পারবো এবং অন্তিমে আমরা আমাদের যে প্রকৃত আলয় ভগবত ধাম সেখানে আমরা ফিরে যেতে পারবো। আমরা ভগবানকে স্মরণ করতে পারবো এবং ভগবানের প্রতি কৃতজ্ঞ হতে পারবো। ভগবানকে আমরা থ্যাংক ইউ দিতে পারবো। কৃতজ্ঞতা জানাতে পারবো। আমি প্রভু নই এটি উপলব্ধি করতে সহায়তা করবে এবং ভগবানই পরম ভোক্তা এবং যা ধন সম্পদ আমার অধীনে আছে তা সবই ভগবানের দান এবং এগুলো ভগবানের সেবায় ব্যবহার করতে পারবো এবং খুব সহজে আমরা ঝগড়া এড়িয়ে যেতে পারি। ঝগড়াটা কমন না? ঝগড়া তো হয় প্রচুর। কিন্তু যখন আমরা বুঝতে পারবো যে আমরা সবাই ভগবানের সেবক, হ্যাঁ? আমরা ভগবানের সেবক, ভগবানের দাস, তখন আমরা ঝগড়াটা খুব সহজে এড়িয়ে যেতে পারবো। ভগবানের জন্য আমরা কাজ করছি, ঝগড়ার কি আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র মন্থন লীলা। আপনারা ছবি দেখতে পাচ্ছেন। সমুদ্র মন্থন লীলায় আমরা দেখি যে
বাসুকি নাগকে মন্থন রজ্জু করে, মেরু পর্বতকে মন্থন দণ্ড করে দেবতারা একদিকে এবং অসুরেরা একদিকে টানছিলেন। প্রত্যেকে ভগবানকে প্রত্যাখ্যান করে অধিক থেকে অধিকতর সম্পদ অর্জন করার প্রচেষ্টা করছে, এবং তারা ভগবানের প্রতি শরণাগত না হয়ে বরং ভগবানের সম্পদ ব্যবহার করার চেষ্টা করছে। অর্থাৎ যখন ভগবান ধন্বন্তরী রূপে সমুদ্র মন্থন লীলার সময় ধন্বন্তরী রূপে অমৃত কলস নিয়ে যখন আবির্ভূত হলেন, তখন অসুরেরা, অসুরদের মধ্যে 3 ক্যাটাগরির অসুর ছিল। হ্যাঁ, প্রথম ক্যাটাগরির অসুর হচ্ছে শক্তিশালী অসুর, পাওয়ারফুল অসুর, যেমন রাহু কেতু। ওই জোর করে ছিনিয়ে নিল না, ছিনিয়ে অসুর অমৃত খেয়ে ফেললো। তো এক শ্রেণীর অসুর ছিল শক্তিশালী অসুর, দ্বিতীয় সারির অসুর ছিল দুর্বল অসুর, শক্তি নাই। আর তৃতীয় সারির অসুর হচ্ছে অতি দুর্বল, একদম বেশি দুর্বল, সাধারণ অসুর। তো অসুরেরা বলছিল, যখন ভগবান ধন্বন্তরী অমৃত কলস নিয়ে আবির্ভূত হলেন, অসুরেরা বললেন, অহম পূর্বম নত্তম নত্তম ইতি প্রভু। আমি আগে খাবো, আমি আগে খাবো, তুমি নাও, তুমি নাও। বুঝতে পারছেন? আমাকে আগে খেতে হবে, তুমি তুমি নাও, তুমি তুমি মরো, তুমি তুমি জান না যাও, তুমি তুমি যেখানে ইচ্ছে যাও, আমি আমি আগে খাবো। এটা হচ্ছে আসরিক মানসিকতা। যারা শক্তিশালী অসুর, ওরা তাদের ক্ষমতা দেখাতে লাগলো, যুদ্ধ করতে লাগলো, আমি আগে খাবো, তুমি এই, তুমি সরো, তুমি সরো। এটা আমরা আমাদের এখানেও দেখতে পাই। হ্যাঁ, যখন প্রসাদ দেওয়া হয়, ঘন্টা বাজানো হয় বা প্রসাদের টাইম হয়ে যায়, তখন কে কার আগে ঢুকবে আর কে কার আগে বসবে, সিট দখল করবে। হ্যাঁ, অহম পূর্ব নত্তম নত্তম ইতি প্রভু। এই হচ্ছে অবস্থা। তো প্রথম যে শক্তিশালী ওষুধ ছিল তাদেরকে বলা হচ্ছে ক্যাপিটালিস্ট। ক্যাপিটালিস্ট, ক্যাপিটালিস্ট মানে পুঁজিবাদী, যারা পুঁজিবাদী। হ্যাঁ, যাদের প্রচুর টাকা পয়সা আছে হাতে, ক্ষমতা আছে হাতে। এরকম অনেক রাষ্ট্র আছে পৃথিবীতে, দেখবেন তারা ক্যাপিটালিস্ট কান্ট্রি, অনেক ক্ষমতা, পাওয়ারফুল, টাকা পয়সা, গায়ের জোর, সৈন্য ক্ষমতা, পারমাণবিক অস্ত্র এবং অনেক দাপট, পাওয়ার তাদের আছে। এরা হচ্ছে ক্যাপিটালিস্ট। আর দ্বিতীয় শ্রেণীর যে ওষুধ ছিল দুর্বল, ওরা হচ্ছে কমিউনিস্ট। অসুরগুরুকে 3 ক্যাটাগরিতে ভাগ করছে, একটা হচ্ছে ক্যাপিটালিস্ট, আর একটা হচ্ছে কমিউনিস্ট। কমিউনিস্ট মানে কিছু কিছু কান্ট্রি আছে, তারা বলবে তোমরা যে যত কাজই করো না কেন সবাই সমান পাবে। 1 লাখ টাকা যে উপার্জন করবে, টাকাগুলো রাষ্ট্রকে জমা দিতে হবে। 500 টাকা যে উপার্জন করবে, তার টাকাও রাষ্ট্রকে জমা দিতে হবে। তারপর রাষ্ট্র সবাইকে ভাগ করে 50,000 50,000 সবাইকে সেম টাকা দিয়ে দিবে, মানে সবাই সমান। হ্যাঁ, কেউ ভেদাভেদ নাই। কিন্তু এটার মধ্যেও ঝামেলা আছে। কমিউনিস্ট, এটা দীর্ঘ বলা হয় কমিউনিস্ট। তো কিছু কিছু অসুর বললো, আমি আগে খাবো, আমি খাবো, তুমি পরে। আর কিছু অসুর বললো, না না না, আমরা সবাই মিলে বাগ বাটোয়ারা করে খাবো, সবাই সমান সমান খাবো। এটা হচ্ছে কমিউনিস্ট। হ্যাঁ, ওই অসুরগুলো হচ্ছে কমিউনিস্ট, মানে সবাই আমরা ভাগ বাটোয়ারা করে সমান সমান খাবো। এটা হচ্ছে কমিউনিস্ট। আর কিছু অসুর ছিল খুবই দুর্বল, সাধারণ অসুর, ওর বলতে এত ঝগড়াঝাটির কি দরকার। হ্যাঁ, অমৃত এসেছে, ভগবানকে দায়িত্ব দেওয়া হোক, তিনি যাকে দেন, যাকে যেভাবে দেন। সাধারণ, ওরা তো সাধারণ অসুর। তো ভগবান কোন অসুরকে দিলেন? ক্যাপিটালিস্টকে দিলেন অমৃতটা, নাকি কমিউনিস্টকে দিলেন, নাকি সাধারণ অসুরকে দিলেন, কাকে দিলেন? অমৃতটা তিনি কাকে দিলেন? তিনি ক্যাপিটালিস্টকেও দিলেন না, কমিউনিস্টকেও দিলেন না, সাধারণ অসুরকেও দিলেন না, তিনি দিলেন দেবতাদেরকে। দেবতাদেরকে দিলেন, তাই তো না? অমৃত দেবতাদেরকে দিয়েছিলেন। কেন দিয়েছেন? দেবতাদেরকে কেন অমৃত দিয়েছেন? অসুররা জোর করে অমৃত ছিনিয়ে নিয়েছে, আর ভগবান মোহিনী মূর্তি রূপে অবতীর্ণ হয়ে আবার অসুরদের থেকে অমৃতটা হরণ করেছেন। কেন? দেবতাদেরকে দেওয়ার জন্য। ভগবান এরকম পক্ষপাতিত্ব কেন করছেন? আমরা তো জানি কৃষ্ণ ভগবান পক্ষপাতিত্ব করেন না। সমহম সর্বভূতেষু ন মে দেশস্তি ন প্রিয়, তাই না? তিনি বলছেন আমার জন্য সবাই সমান, কি আমার প্রিয় নয়, কি আমার অপ্রিয় নয়। তাহলে তিনি এখানে পক্ষপাতিত্ব করছেন, দেবতাদের পক্ষপাতিত্ব করছেন। অসুরদের থেকে অমৃত বঞ্চিত করে, তাদেরকে প্রলোভিত করে, তাদের থেকে ছিনিয়ে নিয়ে তিনি দেবতাদেরকে অমৃত খাওয়াচ্ছেন কেন? তার কারণ হচ্ছে, ও দেবতারা হচ্ছে ভগবানের ভক্ত, তারা ভগবানের পক্ষ হয়ে কাজ করছে, ভগবানের উদ্দেশ্য সাধনে ভগবানকে সহায়তা করছে।
তো এটার মানে হচ্ছে ভগবান এই জগতে ক্যাপিটালিস্টদেরকেও সহায়তা করেন না, কমিউনিস্টদেরকেও সহায়তা করেন না, কোনো অসুরকে তিনি সহায়তা করেন না। তিনি ভক্তদেরকে পছন্দ করেন, ভক্তদেরকে ভালোবাসেন, আর ভক্তদেরকে তিনি সবকিছু দেন, না চাইলেও দেন। দেবতারা কিন্তু চায়নি, খুঁজেনি ভগবানকে। দেবতারা বলেনি যে আমাকে আমাকে আগে দেন, আমাকে আগে দেন, দিলে দেন, না দিলে না দেন। তারা কিছুই বলেনি, তারা চুপচাপ। তারা ভগবানের উপর পুরো নির্ভরশীল। আর ভগবানও তাদের পক্ষে তাদেরকে সহায়তা করেছে। তো এটাই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে রহস্য। সবাই অধিক থেকে অধিকতর সম্পদ অর্জন করতে চাইছে, কিন্তু ভগবানের প্রতি শরণাগত হতে চাইছে না। কিন্তু যখন আমরা ভগবানের প্রতি শরণাগত হব, ভগবান আমাদেরকে সবকিছু এমনিতেই দেবে। এটা হচ্ছে অবস্থা। যে যখন আমরা বোঝাটা নামিয়ে ফেলবো, বোঝা আমাদের সবার উপর বোঝা আছে অনেক বড় বড়, বোঝাটা যখন আমরা মাথা থেকে ফেলে দেব, ও মাথাটা ভগবানের চরণে লাগিয়ে দেব, তখন ভগবান আমাদের বোঝাটা উনি বহন করবে। আর যদি আমরা সেটা না করি, তাহলে অনেক বড় বড় লোড কখনো এই কাঁধে, ওই কাঁধ থেকে এই কাঁধে, এই কাঁধ থেকে মাথায়, মাথা থেকে হাতে বহন করতে হবে। কিন্তু তৃপ্তি, শান্তি, সুখ পাওয়া যাবে না। কিন্তু যদি আমরা ভগবানের উপর নির্ভর করতে পারি, তাহলে ভগবান আমাদের বোঝাটা বহন করবে। ভগবান বলছেন অন্য অন্য চিন্তয়ন্তমাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহামি। বহামি, অহম, আমি বহন করি। যে অন্য চিত্তে আমাকে ভজনা করে, আমাকে ডাকে। শুধু বহন করি না, তার যেটা আছে সেটাকে আমি প্রোটেকশন দিই, সেটাকে আমি সুরক্ষা করি। তুলসীদাস, রাম ভক্ত, রামায়ণের রচয়িতা, তুলসী রামায়ণের রচয়িতা তুলসীদাস। তো উনি রাম ভক্ত ছিলেন। একটা কুটির ছিল, ছোট্ট ভাঙা কুটির, সেখানে থাকতেন। তা একদিন রাতে দুইটা চোর এসেছে চুরি করার জন্য। ওই সাধুর কুটির থেকে, সাধুর কুটির থেকে চুরি করার জন্য চোর এসেছে দুইটা। এখন রাম ভগবান দেখছে যে আরে বাবা, আমার ভক্তের এমনিতেই কিছু নাই, ওর এইগুলো যদি চুরি করে নিয়ে নেও, ও চলবে কি করে? তো রাম আর লক্ষ্মণ তারা, মানে যেই দরজা দিয়ে চোর ঢুকবে, চোর যখন ঢুকতে গেছে দেখেছে দুইজন সেনা পাহারা দিচ্ছে। সৈন্য দুইটা হাতে তীর ধনুক নিয়ে পাহারা দিচ্ছে। ওরে বাবা, একটু সৈন্য আছে, এই দরজা দিয়ে ঢুকা যাবে না। তো চলো পিছনের দরজা দিয়ে যাই। পিছনের দরজা দিয়ে যাই। তোরা আবার পিছনের দরজা দিয়ে গেছে, দেখেছে ওখানেও ওই সৈন্য দুজন আবার ওদিকে ওদিকে চলে গেছে। বলছি, আরে বাবা, এটা থেকে অদ্ভুত সাধু। এই সাধু কি এরা, এই সৈন্যগুলোকে তো কোনোদিন দেখি নাই। এরকম সৈন্য, দেখতে অপূর্ব রূপ, হ্যাঁ, চোখগুলো পদ্ম ফুলের মতো, মাথার চুলগুলো কোকড়ানো লম্বা, হ্যাঁ, বেশটা একদম রাজকীয় বেশ, হাতে তীর ধনুক, এরকম সৈন্য তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। এদিকে দেখে তো ভয় ভয়ে কাঁপছি। আর এরা এরা যেভাবে পাহারা দিচ্ছে, এর তো ঢুকাই যাবে না। কি আর চুরি করবো, ওরা পালিয়ে গেছে ওখানে। এ হচ্ছে ভগবান। ভক্তের প্রতি ভগবান এরকম বাধা পড়ে যান না, ভগবান পাহারা দেন ভক্তের জন্য। যদিও ভক্ত বলে না যে আমাকে পাহারা দাও, কিন্তু ভগবান পাহারা দেন। এ হচ্ছে ভগবানের মানসিকতা। বামন দেবের কাহিনী আপনারা জানেন। বামন দেব বলি মহারাজকে তিন পাত ত্রিপাত ভূমি ভিক্ষা চাইলেন। হ্যাঁ, আর বলি মহারাজ সেটা দিয়েছেন, গুরুর কথাকে অগ্রাহ্য করে। গুরু বলেছিলেন যে তুমি দিও না, কারণ এ হচ্ছে বিষ্ণু ছদ্মবেশে এসেছে। কিন্তু বলি মহারাজ বলছেন, বিষ্ণু যদি হয় তাহলে তো ভগবান, ভগবানের জন্যই তো আমি যজ্ঞটা করছি, আমি দান করছি, যজ্ঞ করছি, সব তো ভগবান বিষ্ণুর জন্যই করছি। তো বিষ্ণুই যদি আসে, কেন আমি দিব না? আর যে গুরু ভগবান বিষ্ণুকে দিতে বাধা দেয়, সে গুরু সদ্গুরু নয়। তাই তিনি গুরুকে ত্যাগ করলেন, আর বিষ্ণুকে তিনি দিলেন। আর ভগবান বিষ্ণু কি করলেন? তিনটা পা দিয়ে পুরো বলি মহারাজের সবকিছু, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের সহ বলি মহারাজ তখন বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর অধীশ্বর ছিলেন, সবকিছু হরণ করে নিলেন। তো হরণ করে যখন নিলেন, তখন সঙ্গে সবাই বলি মহারাজকে গালি দিচ্ছে, আত্মীয় স্বজন,
স্ত্রী, পুত্র, কন্যা, হ্যাঁ, তার মন্ত্রীরা সবাই বলি মহারাজকে গালি দিচ্ছে। হ্যাঁ, সবাই বলছে অতি দানে বলি বদ্ধ। অতি দান করার ফলে বলি কি হয়ে গেল? বলি মহারাজ বন্দী হয়ে গেলেন। বরুণ পাশ দিয়ে ভগবান ভগবান বলিকে বলি মহারাজকে বন্দী করে ফেললেন। তারা বলছে কেন তুমি এত দান করতে গেলে? তোমাকে তো নিষেধ করা হয়েছিল, তোমাকে তো তোমার গুরু শুক্রাচার্য বলেছে যে এই বিষ্ণুকে দান করো না। তুমি অতিরিক্ত দান করতে গিয়ে এখন নিজেই বন্দী হয়ে গেলে। কিন্তু বলি মহারাজ বললেন, আমি ভগবানকে দান করলে কেউ ঠকে না। ভগবানকে দান করলে কেউ ঠকে না। ভগবানকে দান করলে সে শুধু পায়। তো ভগবান বলি মহারাজের এই সমর্পণ দেখে সবাই বলি মহারাজকে নিন্দা করছে, কিন্তু বলি মহারাজ তার সিদ্ধান্ত থেকে অটল ভগবানের চরণে। তৃতীয় চরণটা বামনদেব জিজ্ঞেস করছেন, দুই চরণে তো আমি পুরো জগৎটা দখল করে নিলাম, তৃতীয় চরণটা কোথায় রাখবো? তুমি 3 পাট ভূমি দিবে, তৃতীয় পাটা কোথায় রাখবো? তো বলি মহারাজ নিজের মাথাটা নিচু করে বললেন, ভগবান আপনার আমার মাথার উপর রাখেন। আর ভগবান এত খুশি হয়েছেন বলি মহারাজের সমর্পণ দেখে, তাকে বলছে তোমাকে আমি সুতল লোকের আধিপত্য দেব। সুতল লোকে নিয়ে গেলেন তাকে। সুতল লোকে পুরো সুতল লোকটাই দিয়ে দিলেন বলি মহারাজ। আর ভগবান বলেন, আমি হব তোমার এই বাড়ির পাহারাদার, গেটম্যান, গেটকিপার। তুমি তুমি বাড়িতে থাকবে আর পাহারা আমি দেব। আর শুধু তাই নয়, এই এখন যে ইন্দ্র আছে ওর শাসন আমলকাল যখন শেষ হবে তখন তোমাকে আমি ইন্দ্র বানাবো। তো বলি মহারাজ শুধু ত্রিপাদ ভূমি দিয়েছেন, তিনি বলেননি যে আমাকে সুতোর লোক দেন, আমাকে ইন্দ্রদেব বানিয়ে দেন, কিছু বলেননি। ভগবান দিয়েছে। তো ভগবানকে যে দান করে সে কোনোদিন ঠকে না, সে অনেক বেশি পরিমাণে পায়। কিন্তু কখন পাবে? যখন এরকম আত্মসমর্পণের ভাব থাকবে, যখন এরকম সমর্পণের ভাব থাকবে তখন সে পাবে, অবশ্যই পাবে। তা আমরা মালিক নই, আমরা নিয়ন্তাও নই। আমরা কি ঋতু পরিবর্তন করতে পারি? আমরা কি বৃষ্টিকে নিয়ন্ত্রণ করতে পারি? আমরা কি বাতাসের প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারি? আমরা কি শস্য বা বৃক্ষের বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারি? এগুলো কোনোটাই আমরা পারি না। হ্যাঁ, সেজন্য উপনিষদে বলা হচ্ছে, শ্বেতাসত্তর উপনিষদে, তম ঈশ্বরানাম পরমম মহেশ্বরম তম দেবতানাম পরমম চ দৈবতম পতিম পতীনাম পরমম পরস্তাদ বিদাম দেবম ভুব ঈশমিদ্যম। তম ঈশ্বরানাম পরমম মহেশ্বরম, তুমি ঈশ্বরদেরও ঈশ্বর। তম দেবতানাম পরমম চ দৈবতম, তুমি দেবতাদেরও পরম দেবতা। পতিম পতীনাম পরমম পরস্তাদ, তুমি পতিদেরও পরম পতি। হ্যাঁ, তুমি সমস্ত কিছুর নিয়ন্তা। বিদাম দেব ভুবনী সমিতম, তোমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই, তুমি হচ্ছে সকল কারণের পরম কারণ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঈশ্বর, প্রত্যেকটা জীবকে বলা হয়েছে ঈশ্বর। দেবতাদেরকেও ঈশ্বর বলা হয়। ঈশ্বর থেকে বড় হচ্ছে মহেশ্বর। মহেশ্বর মানে মহাদেব। তার থেকেও বড় হচ্ছে পরমেশ্বর। পরমেশ্বর মানে বিষ্ণু। বিষ্ণু হচ্ছে পরমেশ্বর। তারপর থেকেও বড় হচ্ছে পরাৎপর ঈশ্বর। পরাৎপর ঈশ্বর হচ্ছে রামচন্দ্র। শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম, কালাত্মক পরমেশ্বর রাম। পরাৎপর শুদ্ধ ব্রহ্ম, পরাৎপর রাম। রামচন্দ্রকে বলা হয় পরাৎপর ঈশ্বর। আর পরাৎপর ঈশ্বর থেকে আরো শ্রেষ্ঠ হচ্ছে পরমেষ্টি ঈশ্বর, যেমন বলরাম, ভগবান বলরাম পরমেষ্টি ঈশ্বর। আর তার থেকে আরো শ্রেষ্ঠ হচ্ছে পরাৎপর পরমেষ্টি পূর্ণ পুরুষোত্তম ভগবান স্বয়ং, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। পিঁপড়াও ঈশ্বর, মানুষ ঈশ্বর, দেবতাও ঈশ্বর। সবার একটা ক্ষমতা আছে নিয়ন্ত্রণ করা। যেমন একটা পাইলট কি করে বিমানকে নিয়ন্ত্রণ করে, বিমানটাকে কন্ট্রোল করে, সেও ঈশ্বর। কিন্তু সে পরম মহেশ্বর নয়। মহেশ্বর হচ্ছে শিব। তা কিন্তু মহেশ্বর শিব, কিন্তু তিনি পরমেশ্বর নন। পরমেশ্বর হচ্ছে বিষ্ণু। এইভাবে আমাদেরকে এই সিকুয়েন্সটা আমাদেরকে বুঝতে হবে। ঈশ্বর, মহেশ্বর, পরমেশ্বর, পরাৎপর ঈশ্বর, পরমেষ্টি ঈশ্বর, পরাৎপর পরমেষ্টি পূর্ণ পুরুষোত্তম ভগবান স্বয়ং। ভগবানের অর্থ হচ্ছে যিনি কারো এবং কিছু কর্তৃক নিয়ন্ত্রিত হন না। তিনি কারো দ্বারা নিয়ন্ত্রিত হন, কিন্তু একজনের দ্বারা হন। হ্যাঁ, কার দ্বারা হন?
ভগবান কারো দ্বারা নিয়ন্ত্রিত হন না, কিন্তু একজনের দ্বারা নিয়ন্ত্রিত হন। ভগবানকে কেউ বাঁধতে পারে না, কিন্তু একজন বাঁধতে পারে। বুঝতে পেরেছেন? ভগবান কারো দ্বারা নিয়ন্ত্রিত হন না, স্বতন্ত্র, কিন্তু একজনের কাছে তিনি অস্বতন্ত্র। সেটা হচ্ছে ভক্তের কাছে। হ্যাঁ, ভক্তের কাছে অস্বতন্ত্র। ভক্তের প্রেমে তিনি বাধা পড়ে যান, বেঁধে ফেলেন। ভক্ত তাকে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, তো সেজন্য ভক্তি অনেক মহিমান্বিত বলা হয়েছে। ভক্তি বশ পুরুষ, মাঠশ্রুতি নামে একটা শ্রুতি আছে, বেদের অংশ, মাঠশ্রুতি। সেখানে বলা হয়েছে ভক্তির এইনম নয়তি, ভক্তির এইনম দর্শয়তি, ভক্তি বশ পুরুষ ভক্তি এব গরীয়সী। যে ভক্তির এইনম নয়তি, ভক্তির দ্বারা ভগবানকে দর্শন করা যায়। ভক্তি আহ ভক্তির দ্বারা ভগবানকে উপলব্ধি করা যায়। ভক্তির দ্বারা তাকে বশ করে ফেলা যায়। ভক্তি এবং গরীয়সী, তাই ভক্তি হচ্ছে মহিমান্বিত। আমরা আমাদের ক্ষেত্রে কি, আমরা আমাদের দাঁত ব্যথা হয়েছে, দাঁত ব্যথাটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। দাঁত ব্যথা, সামান্য দাঁত ব্যথা, এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। এটার জন্য ওষুধ খেতে হয়, টুথপেস্ট, ভালো দামি টুথপেস্ট কিনতে হয়, 2 বেলা ব্রাশ করতে হয়, কত কাণ্ড, কত কাহিনী করতে হয়। হ্যাঁ, তারপরে আমরা বলি আমি হচ্ছি ভগবান, আমি হচ্ছে ঈশ্বর। মায়াবাদীরা বলে না, আমি হচ্ছে ঈশ্বর, আমি হচ্ছে ভগবান, আমি অবতার। সে তার দাঁতের ব্যথাটাকে নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু সে বলতে ভগবান। এই হচ্ছে অবস্থা, কলিযুগের অবস্থা। তো ভগবান হচ্ছেন তিনি যার মধ্যে প্রত্যেক এবং সবকিছু অবস্থান করে, তার মধ্যে সবকিছু অবস্থান করে, তিনি সবকিছুতে অবস্থান করে। ময়াধ্যক্ষণ প্রকৃতি সুয়তে সচরাচরম হেতু না আনেন কুন্তেয় জগৎ বিপরিবর্ততে। এই প্রকৃতিকে তিনি নিয়ন্ত্রণ করছেন, এবং তার ইশারায় বারবার সৃষ্টি এবং ধ্বংস হচ্ছে। তার সমকক্ষ কেউ নেই, তার সমান কেউ নেই, তার থেকে শ্রেষ্ঠ কেউ নেই। মত্ত পরতরম ন অন্যত। হ্যাঁ, ন তৎ সমস্য অধিকস্য দৃশ্যতে। শ্বেতাসত্তর উপনিষদে বলা আছে যে তার সমান বা তার থেকে অধিক আর কেউ নেই। তো এখানে একটা গল্প আছে যে একজন ব্যক্তি তিনি চেয়েছিলেন সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তিকে তিনি সেবা করবেন। এটা গল্পটা আজকে বলবো কিনা চিন্তা করছি, সময় তো অনেক হয়ে গেছে, তা আগামী দিন বলি। 5-7 মিনিট সময় আছে, এই গল্পটা আমরা আগামী দিন শেয়ার করব। এটা বই থেকে পড়তে হবে, 16 নম্বর পৃষ্ঠাতে। আপনারা সবাইকে বই ডাউনলোড করেছেন? আপনারা যারা গ্রুপে আছেন আমাদের, আমি গ্রুপে বইটা দিয়েছিলাম, জানি না আপনারা ডাউনলোড করেছেন কিনা। বইটা আপনারা পড়বেন, বাসায় বইটা পড়বেন। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। শিল প্রপাত কি জয়, গুরু মহারাজ কি জয়। ওর প্রেমানন্দ। কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে আমরা এখানে রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে